সো হ্যালো ভিউয়ার্স, আপনার মোবাইলে যদি অযথা এমবি কাটে অথবা দ্রুত গতিতে আপনার এমবিগুলো শেষ হয়ে যায়, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। অনেক মোবাইল ফোনে দেখবেন আপনি নেটটা চালু করার সাথে সাথে কিন্তু দ্রুত গতিতে আপনাদের এমবিগুলো শেষ হতে থাকে। আবার অনেক সময় দেখা যায় আপনার মোবাইল ফোনের ডাটা কানেকশন চালু, কিন্তু আপনি আপনার এমবি দিয়ে কোনো কিছুই করেননি, ইউটিউবিং করেননি, ফেসবুক দেখেননি, কিছুই করেননি, কিন্তু তারপরেও শুধু আপনার মোবাইল ফোন থেকে এমবি কেটে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এরই সমাধান দেখাবো। জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিন এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দুইটা সেটিংস দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে অতিরিক্ত এমবি কাটা বন্ধ করতে পারবেন বা অটোমেটিকলি এমবি কাটা বন্ধ করতে পারবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন সেটিংসে। তো সেটিংসে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। তারপর এখান থেকে ডাটা ট্রাফিক ম্যানেজমেন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে যে ডাটা সেভিং মোড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন সবার নিচে, এখানে একটা ক্লিক করে দিন। তারপর এখান থেকে ডাটা সেভিং মোড, আর এখানে এটা সকল বিস্তারিত কিছু লেখা আছে, চাইলে আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন। এর মানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো শুধু এমবি কাটতে থাকে, সেই অ্যাপগুলো থেকে কিন্তু এখন আপনি যদি এই অপশনটা চালু করে দেন তাহলে কিন্তু আর এমবি কাটবে না। আপনার মোবাইল ফোনের নেট কানেকশন চালু থাকলে কিন্তু সেই অ্যাপগুলো থেকে আর শুধু এমবি কেটে নেবে না। তো এখান থেকে জাস্ট এই ডাটা সেভিং মোড এটাকে অন করে দিন। তারপরে যে 2 নাম্বার সেটিংসটি রয়েছে, এটা সবার ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে। এটা থেকে অযথাই দ্রুত গতিতে এমবি শেষ হতে থাকে। এটা হচ্ছে ইউটিউব। তো আপনার ফোনের ইউটিউব থেকে কিন্তু অযথায় এমবি কাটতে থাকে, বা ভিডিও দেখলে কিন্তু যেই পরিমাণে এমবি কাটে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেই সেটিংসটা দেখাবো সেই সেটিংসটা অন করার পরে কিন্তু আপনার ফোন থেকে আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও দেখেন তাহলে যেই পরিমাণ এমবি কাটতো এখন থেকে কিন্তু 60% করে এমবি কম কাটবে। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে আপনার ইউটিউব অ্যাপটিকে ওপেন করুন। তারপরে এখান থেকে যে কর্নারে আপনার প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করুন। তারপর আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে যে সেটিংস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই সেটিংস অপশনের উপর একটা ক্লিক করে দিন। তারপর আপনাদের সামনে আবার এরকম কিছু ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে যে ডাটা সেভিংস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিন। তারপর এখান থেকে বেশ কিছু অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে যে উপরে ডাটা সেভিং মোড এই অপশনটাকে অন করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি অ্যাডজাস্ট সেটিং টু সেভ মোবাইল ডাটা। তো আপনারা এখান থেকে এই অপশনটাকে অন করে দিন। তো এখন কিন্তু আপনাদের কাজ শেষ। এখন আপনারা যদি আপনাদের ইউটিউব থেকে ভিডিও, মুভি, নাটক যাই কিছু দেখেন না কেন, আগে যেই পরিমাণে এমবি কাটতো এখন কিন্তু তার থেকে 60% এমবি কম কাটবে। এর মানে বুঝতে পারছেন, মানে অর্ধেক এমবি কম কাটবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে এই জাতীয় টিপস এবং ট্রিক্স সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।